স্থানীয় সময় মঙ্গলবার অস্ট্রেলিয়ার ডার্লিং হারবারে অনুষ্ঠিত সিডনি ডিফেন্স এক্সপোর বাইরে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। অংশ নেয় ফিলিস্তিন সমর্থিত গোষ্ঠীর সদস্যরা। প্রদর্শনীতে ইসরায়েলের কয়েকটি প্রতিরক্ষা কোম্পানি অংশ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পেপার স্প্রে নিক্ষেপ করা হয় আন্দোলনকারীদের ওপর। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টা করায় কয়েকজনকে আটক করা হয়েছে। বোতল ও ব্যানার ছুড়ে মারায় কয়েকজন পুলিশ আহত হন। এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র, জাপান, ফিলিপিন্স, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের নৌ ও কোস্টগার্ড প্রধানরা অংশ নিচ্ছেন। অন্যদিকে স্থানীয় সময় সোমবার মেক্সিকোর মিচোয়াকান রাজ্যের রাজধানী মোরেলিয়ার রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতা। উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজোকে জনসমক্ষে গুলি করে হত্যার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। স্থানীয় সরকারি ভবনের সামনে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় দেশের নিরাপত্তাহীনতা নিয়ে আশঙ্কার কথা জানান বিক্ষোভকারীরা। দুঃখজনকভাবে এখানকার অলিগলিতেই মৃত্যুর আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মুহূর্তেই ভয়াবহ হয়ে উঠতে পারে। আমরা ক্লান্ত। কেউ যদি নিজের ব্যবসা গড়ে টাকা উপার্জন করতে চায়, তাহলে এই কার্টেলগুলো কিংবা এই অভিশপ্ত সরকার নিজেরাই তাকে ধ্বংস করে দেয়। আমরা এই অন্যায় অবিচারে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। ডে অব দ্য ডেড উৎসব চলাকালীন হত্যাকাণ্ডে আবারও সামনে এসেছে মেক্সিকোর মাদক চক্র ও চাঁদাবাজির ভয়াবহ প্রভাব। বিশ্লেষকদের মতে এসব ঘটনা দেশটির নিরাপত্তা পরিস্থিতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণের দুর্বলতাকে আরও স্পষ্ট করে তুলেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।